জাতীয় সংসদ নির্বাচনের উত্তাপ শহর থেকে গ্রাম সর্বত্র, কিন্তু এই উত্তাপের আড়ালেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে আধিপত্যবাদীদের আসন্ন নৃশংস থাবা, যে থাবার লক্ষ্য সার্বভৌম বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি আধিপত্যবাদী শক্তির দফায় দফায় বৈঠক, হাই কমিশন থেকে শুরু করে অভিজাত হোটেল, সবখানেই চলছে এই তৎপরতা। ক্ষমতায় যাওয়ার অন্ধক্ষুদায় জামাত যে বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে, এ আশঙ্কা এখন আর গুজব নয়। রাষ্ট্রচিন্তকদের আলোচনায় তা ক্রমেই জোরালো হচ্ছে। বাংলাদেশের চিরশত্রু ভারতের সঙ্গে জামাতের গোপন আঁতাত নতুন কিছু নয়। জামাতের সঙ্গে আমেরিকার একটা গোপন আঁতাত হয়েছে। এই আঁতাতটা বাংলাদেশের জন্য ভালো নয়, এটা বাংলাদেশ ক্ষতি করবে। অভিযোগ রয়েছে, জামাত ক্ষমতায় এলে ভারতকে সব ধরনের কৌশলগত সুবিধা দেওয়ার নিশ্চয়তা দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মিয়া গোলাম পরওয়ার। এই দাঁড়িপাল্লা দিয়ে আমরা বাংলাদেশে ইনসাফ কায়েম করব। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের অনুষ্ঠানে তিনি নাকি গোপনে এই প্রতিশ্রুতি দিয়েছেন। এমনকি আওয়ামী লীগের চাইতেও বিশ্বস্ত বন্ধু হিসেবে জামাতকে দেখতে পারে ভারত, এমন আশ্বাসও দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে। অন্যদিকে ফেনীতে এবি পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মঞ্জুর নির্বাচনী আলোচনা সভায় জামাতের নায়েবে আমির তাহের যে বক্তব্য দিয়েছেন তা আরও বেশি উদ্বেগজনক। তিনি বলেন, আমেরিকার হাই কমিশনারকে জানানো হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ IAB-কে এক্সট্রিমিজম বা মৌলবাদ থেকে দূরে আনা হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে গোপন বৈঠকে জামাত আশ্বস্ত করেছে যে তারা বাংলাদেশে কোনো ইসলামের সরকার গঠন করবে না, করতেও দেবে না। মূলত এই কারণে ইসলাম দেশ মানবতা প্রেমী সুফি ধারার সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ IAB-কে জোট থেকে বের করে দিল জামাত। সাংবাদিক মহলে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে, জামাত ক্ষমতায় আসার বিনিময়ে আমেরিকাকে সেন্ট মার্টিন দ্বীপে সামরিক ঘাঁটি স্থাপনের সুযোগ করে দিতে প্রস্তুত। এই তথ্য সত্য হলে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। প্রশ্ন হলো, স্বাধীনতার চিরশত্রু জামাত কি তবে ক্ষমতার লোভে বাংলাদেশকে ভারত ও আমেরিকার কাছে ইজারা দিতে যাচ্ছে? তারা কি একটি ধ্বংসাত্মক নতুন বাংলাদেশ বিনির্মাণের ষড়যন্ত্রে লিপ্ত? সবশেষে প্রশ্নটা জনগণের কাছেই ফিরে আসে, বাংলাদেশের মানুষ কতটুকু সায় দেবে এই আত্মঘাতী রাজনীতিককে?